ইরান ইসরায়েল সংঘাতে জড়িয়ে যুক্তরাষ্ট্রের জন্য নতুন করে যুদ্ধ নিয়ে আসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেকটা পায়ে পাড়া দিয়ে মধ্যপ্রাচ্যে শত্রুতা তৈরি করছেন তিনি। পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা চলার মধ্যেই ট্রাম্প বারবার হুমকি দিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইরান সম্মত না হলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। মূলত তখন থেকেই আলোচনা অনেকটা ভেস্তে যায়। তেহরানের পারমাণবিক কর্মসূচিকে হুমকি আখ্যা দিয়ে গেল 13 জুন হামলা চালায় ইসরায়েল। ইরান এটিকে ইসরায়েলের অবৈধ আগ্রাসন বললেও পূর্ণ সমর্থন জানান ট্রাম্প। বিশ্বে শান্তি প্রতিষ্ঠার বার্তা নিয়ে ক্ষমতায় এসে নিজেই জড়াচ্ছেন যুদ্ধে। ট্রাম্পের নির্দেশেই ইরানের গুরুত্বপূর্ণ 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়েও ট্রাম্পের বক্তব্যে আছে গরমিল। হামলার পর সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন জানায়, ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন নয়, পরমাণু কর্মসূচি ধ্বংস করাই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ছিল। ঠিক তার পরদিনই ট্রাম্প ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনের ইঙ্গিত দেন। ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় সংঘাত ছড়িয়ে পড়তে শুরু করেছে গোটা আরব উপসাগরে। মার্কিন প্রেসিডেন্টের এমন কর্মকাণ্ডের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে খোদ নিজ প্রশাসনে। কারণ কংগ্রেসের অনুমতির ধার ধারেননি ট্রাম্প। রিপাবলিকান আইন প্রণেতারা বলছেন এটি ট্রাম্পের অসাংবিধানিক পদক্ষেপ। কঠোর সমালোচনা করেন ডেমোক্র্যাট আইন প্রণেতারাও। যদিও রিপাবলিকান স্পিকার মাইক জনসন ট্রাম্পের পক্ষে যুক্তি দিয়েছেন, জরুরি পরিস্থিতিতে কংগ্রেসের অনুমতি নেওয়া সময় সাপেক্ষ। মার্কিন সংবিধানের অনুচ্ছেদ 1 বলছে, যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা বিশেষভাবে কংগ্রেসের হাতে। আর অনুচ্ছেদ 2 বলছে, প্রেসিডেন্ট সেনাবাহিনীর সর্বাধিনায়ক হবেন। সাংবিধানিক বিশেষজ্ঞদের মতে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে সামরিক শক্তি প্রয়োগের ক্ষমতা আছে মার্কিন প্রেসিডেন্টের। 1973 সালে ভিয়েতনাম যুদ্ধের পর কংগ্রেসের সঙ্গে পরামর্শ না করে প্রেসিডেন্টের যুদ্ধ শুরু করার ক্ষমতা সীমিত করা হয়। যদিও পরিস্থিতি বিবেচনায় আইনটি ভিন্ন হতে পারে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানান, হামলার আগে কংগ্রেসের দুই পক্ষের নেতাদের ফোনে অবহিত করেছেন ট্রাম্প। তবে বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের অবশ্যই কংগ্রেসের অনুমতি নেওয়া প্রয়োজন ছিল। And presidents oftentimes do rely on Congress to say, we're authorizing the use of military force. When there's no authorization there, then presidents rely on their constitutional powers as commander-in-chief, and judges just don't like to second guess. আগের অনেক প্রেসিডেন্টও কংগ্রেসকে পাশ কাটিয়ে বিভিন্ন দেশে হামলা চালানোর অনুমতি দিয়েছেন। মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কংগ্রেসের অনুমতি ছাড়াই লিবিয়ায় আক্রমণ করেন এবং 2011 সালে পাকিস্তানে উসামা বিন লাদেনকে হত্যার মিশন অনুমোদন করেন। 1990-এর দশকে বলকান অঞ্চলে হামলার অনুমতি দেন বিল ক্লিন্টন। এছাড়া সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনও প্রেসিডেন্সি ক্ষমতা বলে ইয়েমেনে হুতিদের লক্ষ্যবস্তুতে হামলা চালান। তবে যুক্তরাষ্ট্রের আইনে আছে, সামরিক পদক্ষেপ নেওয়ার 48 ঘণ্টার মধ্যে কংগ্রেসকে অবহিত করতে হয়। মার্কিন প্রতিরক্ষা সচিব জানান, ইরানে হামলার পর বিমানগুলো নিরাপদে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনার পর কংগ্রেসকে অবহিত করা হয়েছে। তানভীর জনি, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।